হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি আর ভীষণই সফট একটি মালপোর রেসিপি। ভীষণই সহজ একটি রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা আমার প্রসেসে বানিয়ে একবার দেখো। আর আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো প্রথমে দেখো, আমি একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, ছোটো বাটির 1 বাটি, আর সুজিটাও আমি আন্দাজ মতো দিচ্ছি, ওই হাফ বাটি মতো। হ্যাঁ, যতটা ময়দা নিয়েছি তার হাফ নিয়েছি সুজি। হ্যাঁ, এবারে তারপর দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুনটা তো দিতেই হবে, নুনটা না দিলে টেস্টটা ঠিকঠাক আসে না। হ্যাঁ, তারপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিটা যে যার মতো দেবে। আমি মিষ্টি মোটামুটি ওই চামচের ওই 4 থেকে 5 চামচ দিয়েছি, অত খুব বেশি না ওটা। এবারে তারপরে এটাকে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এই মালপোটা আমি দুধ দিয়েই বানাবো, সেই জন্য টেস্টটা তো ভালো হবেই। আর তার সাথে আমি দেবো এখানে পাকা কলা। হ্যাঁ, এখানে আমি কাঁঠালি কলা দিয়ে এই মালপোটা বানাবো। আর মালপোটা আমি কিন্তু রসে ছাড়বো না, কেমন, চিনি আগেই দিয়ে দিয়েছি, ওই জন্য এটা শুকনো মালপো হবে। তো দেখো, কাঁঠালি কলাটা নিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি, মানে হাতে করেও ম্যাশ করা যাবে, তবে এইভাবে করে নিলে কি হয়, একটু বেশ ভালো হয় আর কি। হ্যাঁ, একটু ঘষে করে নিলে। তো এইভাবে দেখো আমি করে নিচ্ছি। এখানে 4টে কাঁঠালি কলা আমি নিয়েছি, আর ভীষণই ভালো টেস্ট এই কলাটা, সেই জন্য এটা নিয়েছি। দিয়ে তারপরে দেখো এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এই কলাটা দিলে কি বলো তো, এই যে মালপোটা, এটা কিন্তু পরের দিন পর্যন্ত তুমি যে ফ্রিজেও তুলে দাও তবুও কিন্তু এটা সফট থাকে। হ্যাঁ, শক্ত হবে না। তো তারপর আমি এখানে দুধটা গরম করা ছিল, এখন মোটামুটি একটু হালকা গরম আছে। হ্যাঁ, সেই লিকুইড দুধটা দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এবারে দুধের বদলে এটা জল দিয়েও কিন্তু মাখানো যাবে। দুধটা যেহেতু আছে সেই জন্য আমি দুধ দিয়েই মাখাচ্ছি। আর দুধ দিয়ে মাখালে তো অবশ্যই টেস্টটা ভালো হবে, বুঝতেই পারছো। তো আর যেহেতু দুধটা একটু মানে অল্প অল্প গরম আছে, সেই জন্য দেখো সুজিটা কিন্তু এখানে রেস্টে রাখার আর দরকার নেই। হ্যাঁ, তা না হলে যদি আমি এখানে ঠান্ডা দুধ দিয়ে কিংবা ঠান্ডা জল দিয়ে এটাকে মাখাতাম, তাহলে কিন্তু সুজিটা, যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য কিন্তু এটাকে একটু রেস্টে রাখতে হতো। হ্যাঁ, তো ব্যাটাটাকে একটু রেস্টে রাখতে হতো, কিন্তু এখানে আমি রেস্টে রাখিনি। ওই মোটামুটি আমার ঘি গরম করতে যতক্ষণ লেগেছে ওই ততক্ষণই ছিল। এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি, একটুখানি ডোলে মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি দিলে তো গন্ধটা খুব সুন্দর আসে, আর মৌরিটা লাগেও অবশ্য, মালপোতে তো মৌরিটা দিতেই হয়। হ্যাঁ, আর এখানে আমি দিয়ে দেবো দেখো নারকেল কুচি থাকলে নারকেল কোড়া দেওয়া যেত, আমি এখানে দিচ্ছি এখানে গুঁড়ো দুধটা দিলে কি বলো তো, বড়ো চামচের ওই 3 চামচ মতো দিয়েছি। আর দুধটা দিলে ভীষণই একটা ভালো টেস্ট আসবে। হ্যাঁ, যেহেতু পুরোটাই ধরো দুধ ঘি এগুলো দিয়েই বানানো হচ্ছে, সেই জন্য টেস্ট তো হবেই। তো আবার এই গুঁড়ো দুধটা দিলে আরও টেস্টটা অনেক বাড়ে। তারপর আমি এখানে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবার গাওয়া ঘিটা না শুধু দিলে কি বলো তো, এটা ঠিকঠাক হবে না, তো গাওয়া ঘির সাথে আমি একটু সাদা তেল দেবো। হ্যাঁ, তো সেই জন্য বড়ো চামচের 2 চামচ এখানে আমি ঘি দিয়েছি, আর 2 চামচ সাদা তেল। হ্যাঁ, দিয়ে খুব বেশি ডুবো তেলে আমি এগুলিকে ভাজবো না। ঘিয়ের যে একটা সুন্দর টেস্ট আছে গাওয়া ঘিয়ের, তো সেই ঘিয়ের টেস্টটা এখানে আসবে। এবারে তারপরে দেখো গরম হয়ে যাওয়ার পরে ছোট্ট হাতায় করে ছোট সাইজের আমি বানিয়ে নিচ্ছি। এবারে একটা দিয়ে বানালেও হতো বড় সাইজের, তো সেটা আমি আর করিনি, আমি ছোট সাইজের বানিয়েছি। ওই জন্য আমার এই কড়াইটা একটু ফ্ল্যাট আছে, তো সেই জন্য আমি কি বলতো 4টে করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নেব, যাতে ভেতরটাও সেদ্ধ হয়ে যায় আর বেশ সুন্দর একটা কালারও আসে। এইভাবে উল্টে পাল্টে এগুলিকে ভেজে নিতে হবে।
আর এখানে কেউ চাইলে কিন্তু বাদামও দিতে পারে, বাদাম একটু গুঁড়ো করে বাদামও কিন্তু এখানে দেওয়া যায়। তো আমি এখানে আর বাদাম দিইনি, কারণ আমার মেয়ে আবার বাদামটা ওটা পছন্দ করে না, সেই জন্য আমি পছন্দ করি কিন্তু ও পছন্দ করে না। তো এইভাবে দেখো আমি এগুলিকে উল্টে পাল্টে একটু সময় করে তারপর একটু বেশ গোল্ডেন কালার যখন হবে তখন এগুলিকে তুলে নেব। আর যেহেতু এখানে দুধ দিয়ে আমি এটা বানিয়েছি, আর দুধ দিয়ে যেহেতু ব্যাটারটা বানিয়েছি আর পাকা কলা দেওয়া আছে, সেই জন্য কী বলো তো, এগুলো যে সফট ব্যাপারটা যেটা সেটা কিন্তু থেকেই যাবে, এটা কিন্তু শক্ত হয়ে যাবে না আর কি। হ্যাঁ, আর যাদের এমনি দাঁত নেই, হ্যাঁ, বয়স্ক মানুষরাও কিন্তু এগুলো খেতে পারবে, ভীষণই সফট হয় যেহেতু কলা দেওয়া আছে, কলার মালপো। তো তারপরে একই রকমভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। আর এটা এমনিতে কী বলতো, সাদা তেল দিয়েও বানানো যাবে, শুধু সাদা তেল দিয়েও। তবে ঘি দিলে তো অবশ্যই টেস্টটা একটু মানে আলাদা রকম হবেই, হ্যাঁ, একটু বেশি ভালো হবেই টেস্টটা। তো সেই জন্য আমি ঘিটা, সাদা তেল 2 চামচ আর বড় চামচের 2 চামচ ঘি দিলে হয়ে যাবে। যেহেতু আমি খুব ডুবো তেলে কিন্তু এগুলিকে ভাজছি না, দেখো। এইভাবে এগুলিকে ভেজে নিলে হয়ে যাবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি আমি। মাঝে মাঝে একটু বাড়াচ্ছি, যখন তেলের টেম্পারেচারটা কমে যাচ্ছে তখন আমি একটু বাড়াচ্ছি, তারপরে আবার কমিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু করতে হবে, তা না হলে পুড়ে যাবে ওপর থেকে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। আর দেখো এই যে এগুলিও গোল্ডেন কালার হয়ে গেছে, এবারে এগুলিকেও আমি তুলে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। আর কারণ আমি দেখেছি মোটামুটি যত লোক দেখে লাইকটা কিন্তু তার হাফও পড়ে না। হ্যাঁ, এবার একটু লাইকটা দিয়ে দিও, কী আছে, একটু লাইক দিয়ে দিও। তো দেখো এগুলিও গোল্ডেন কালার হয়ে গেছে। তো এগুলো কি বলো তো, এমনি বাইরে টাইরে গেলে টুকটাক কিন্তু টিফিন কারিতে করে ভরেও নিয়ে যাওয়া যায়, কারণ শীতকালে তো কিছু নষ্ট কিছুই হয় না। আর দুধ দিয়ে বানানো জিনিস কি বলো তো, অত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না। এটা যদি জল দিয়ে বানানো হয় না, তাহলে কিন্তু জল দিয়ে যদি ব্যাটারটা বানানো হয় তাহলে নষ্টটা একটু তাড়াতাড়ি হয়, কিন্তু দুধ দিয়ে বানানো জিনিস অত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয় না, কারণ আমি দেখেছি। তো বাইরে রেখেও দেখেছি, ফ্রিজে রাখতে হয় না। তো এগুলো যেমন আমাকে ফ্রিজে তুলে রাখলেও বেশ কয়েকদিন সফট থাকবে। তো দেখো এই যে আমার হয়ে গেছে মালপো। তো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।